বন্ধুরা সবাই ভালো আছো তো? গল্পের রবিবারে আমি শাশ্বতী চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। গল্পের নাম যেমন কড়াই তেমন মাছ। রাজা কৃষ্ণচন্দ্রের এক আত্মীয় ছিল। সে ছিল ভীষণ মিথ্যেবাদী। মিথ্যে কথা বলায় তার জুড়ি ছিল না। এমন সব গল্প বানিয়ে বলতো যে লোকে সবাই হাঁ করে সেই সব গল্প শুনতো আর ভাবতো এও কি কখনো হয়। কিন্তু তার গল্প বলার ধরনে লোকে তাকে না বিশ্বাস করেও থাকতে পারতো না। তো একদিন হয়েছে কি, সে গোপালকে কাছে পেয়ে বলল, শুনছো হে ভাই গোপাল, আমাদের মামার বাড়িতে একটা লোহার কড়াই ছিল। কি বলবো তোমাকে, সেটা এত বড় যে একটা পুকুরের মতো হবে। রান্নাঘরে তো সেটা রাখাই যেত না। কি করবে, মামারা তাই সেই কড়াইটিকে মাঠে রেখে এলো। আর সবথেকে মজার কথা কি বলবো ভাই তোমাকে, বর্ষাকালে বৃষ্টি হলে যখন কড়াইটা জলে ভরে থাকতো তখন সেই জলে গ্রামের লোকেরা আনন্দে স্নান করতো আর মামাদের খুব সুখ্যাতি করতো যে এত সুন্দর একটা পুকুর কড়াই তোমরা রেখে এসেছো বলে। গোপাল শুনে বলল, বাবা সে তো বেশ ভালো কথা। আমার মামা বাড়িতে অবশ্য অত বড় কড়াই ছিল না, তবে আমার মামার খুব মাছ ধরার শখ ছিল। মাছ ধরতে মামার জুড়ি মেলা ভার। সে সবসময় ছিপ ফেলে মাছ ধরতে ভালোবাসতো। একদিন হলো কি, একটা দিঘিতে ছিপ ফেললো। ছিপে ধরা পড়ল এক পেল্লাই রুই মাছ। কি বলবো ভাই, সেই মাছটা লম্বায় 50 হাত, তার মুড়ো তো ইয়া বড়। সেটা ছাকা তেলে ভাজা হবে বলে নিয়ে এসে কড়াইতে ফেলা হলো। আমি সেটা খেয়েছি। উফ, কি সুস্বাদু যে খেতে ছিল, তোমায় কি আর বলবো ভাই। গুলবাজ লোকটা প্রতিবাদ করে উঠল, বলল, বললেই হলো, অত বড় মাছ ভাজতে কত বড় কড়াই লাগবে তা কি জানো? অত বড় মাছ ভাজতে কত বড় কড়াই লাগে সে তোমার আন্দাজ আছে? তা কি করে সম্ভব? গোপাল বলল, কেন সম্ভব নয়? তোমার মামার বাড়ির কড়াইতেই তো সে মাছটা ভাজা হয়েছিল। এ কথা শুনে গুলবাজ লোকটা তো বেশ জব্দ হলো। কি আর করবে, গোপালের কথার প্রতিবাদও করতে পারে না। তাই সে নিরুত্তর হয়ে চুপ করে বসে রইল। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন, যাতে কোনো গল্প আপলোড করলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তা তোমাদের কাছে। তবে আজকে আসি, দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গল্পে থেকো।